আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভ্লগটি দেখছেন, সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভ্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে। ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে কি খাবো, কি খাওয়া যায়? বাট ফ্রিজে দেখি যে কোনো ডিম নেই। তো ডিম থাকলে নরমালি তো একটু ফ্রাইড রাইসের মতো করে রান্না করে কিছু খাই। অথবা হচ্ছে একটু পরোটা বা রুটি দিয়ে খাই। বাট যেহেতু ডিম নেই তো ভাবলাম যে আজকে সকালে কি খাওয়া যায়? ওদিকে ক্ষুধাও লেগেছে ভীষণ। তো ভাবলাম যেহেতু নুডলস আছে তো এটাই হচ্ছে একটু ডিম ছাড়া সুন্দর করে হচ্ছে একটু রান্না করি সস-টস দিয়ে। আর সকালবেলা তো আমার নরমালি একটু চা খেতেই হয়। তো এজন্য হচ্ছে ১ মগ চা বানিয়ে নিয়েছি। তো নুডলসটা আসলে অনেক মজা হয়েছিল। মানে সস-টস দিয়ে ডিম ছাড়া বেশ ভালোই লেগেছে। আমার হচ্ছে ডিম ছাড়া নুডলস খেতেও ভালো লাগে একটু সুন্দর করে যদি পেঁয়াজ, কাঁচামরিচ এবং সস-টস দিয়ে সুন্দর করে বানানো হয়, তাহলে সেটা খেতেও আমার ভীষণ ভালোই লাগে। তো অনেকদিন পর এরকম ডিম ছাড়া খাওয়া হচ্ছে। তো নরমালি ডিম খেলে আমার আরো বেশি গন্ধ লাগে। এর থেকে ভালো মাংস দিয়ে খেতেও ভালো লাগে। আবার ডিম ছাড়া খেতেও ভালো লাগে। তো আমার বেশ ভালোই লাগছিল। বাট সকাল একটু তেল মসলা খাওয়া হয়ে যাচ্ছে। এটা একটু খারাপ ব্যাপার। বাট এটা কোনো ব্যাপার না। যেহেতু হচ্ছে রুচির চেঞ্জ করাটাও দরকার। মানে খাবারের চেঞ্জ না আসলে আসলে খেতে ইচ্ছে করে না। ওদিকে ক্ষুধা লাগে বাট কোনো খাবারেই কেন যেন কোনো স্বাদ পাই না। এটা আসলে খুব বাজে একটা হ্যাবিট হয়ে গিয়েছে ইদানিং কালে যেটা আমি বুঝতে পারছি। পেটে অনেক ক্ষুধা থাকে বাট আমি আসলে খেতে পারি না বা মজা লাগে না। মজা না লাগলে আসলে কতটাই বা খাওয়া যায়। যাই হোক আমি একাই নাস্তা করছিলাম। একদিকে নুডলস খাচ্ছি, অন্যদিকে মনে হচ্ছে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে ফাঁকে একটু চা খেয়ে নেই। তো ফাঁকে একটু চা খেয়ে নিয়েছি। তারপর নুডলসটা কমপ্লিট করেছি। বেশ মজা করে আরাম আয়েশ করেই একা নাস্তা করছি। আমার আসলে ইদানিংকালে সকালবেলা যখন হাসব্যান্ড অফিসে চলে যায়, তখন দরজা আটকিয়ে শোয়ার আগেই চিন্তা করি যে একটু খেয়ে নেই। কেননা ক্ষুধা লাগে যেহেতু। এবং মনে হয় যে সকালের ব্রেকফাস্টটাও সুন্দর আরাম করে নিরিবিলি করা যায়। এবং নিজের সাথেও একটু সময় কাটানো হয়, একটু ভিডিও নেয়া হয় বা একটু বই পড়া হয় অথবা পাখিদের কিচিরমিচির যে ব্যাপারটা থাকে সকালবেলা, সেটা আবার আস্তে যত সকাল হয়ে যায় তত আরো বিলীন হয়ে যায়। তো এইজন্যই মনে হয় সকালবেলা নিরিবিলি পরিবেশে পাখির কিচিরমিচির শব্দটাও বেশ ভালো লাগে। যাই হোক নাস্তা-টাস্তা কমপ্লিট করে তারপরে হচ্ছে ভাবলাম যে একটু বেলকনিতে যাই। বেলকনিতে গিয়ে পাখিদের একটু দেখে আসি। সকাল পাখি দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবে যে আমি আমার বেলকনিটাকে সুন্দর করে গাছ দিয়ে সাজাবো জানি না। আর কবে যে একটা পাখি কিনে আনবো সেটাও আসলে জানি না। বাট আমার খুব শখ যে আমি সুন্দর করে আমার বেলকনিটাকে সাজাবো।